নমস্কার, হরে কৃষ্ণা। আমি সনাতন সংস্কৃতি সাংসদের পক্ষ থেকে বলছি। গত বছর যেভাবে কলকাতাতে লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, লক্ষ লক্ষ ভক্তদের সমাগম হয়েছিল, এবারও তার ব্যতিক্রম হবে না। তবে জায়গাটা একটু পরিবর্তন করা হয়েছে। এবার শিলিগুড়ির কাওয়াখালীতে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আনা হয়েছে। তো আমি এবং সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে সকলেই আলিপুরদুয়ারবাসী, শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সমস্ত ভক্তগণকে, সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন, হিন্দু ধর্মাবলম্বী, তাদেরকে বলবো আপনারা সবাই এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের অংশগ্রহণ করুন। আজকে এই লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে ব্যানারটা আলিপুরদুয়ার জংশনে লাগানো হয়েছে, তেমনি আলিপুরদুয়ারের বিভিন্ন অলিতে গলিতে লাগানো হচ্ছে। আপনাদেরকে সেখানে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এবং লক্ষ্যকণ্ঠ গীতা পাঠের যে ব্যানারটা আছে তার মাধ্যমে আপনারা আসুন। যেভাবে আমাদের সনাতন ধর্মের প্রতি নানা রকম উৎসাহ এবং অত্যাচার হচ্ছে, তা আমরা বাংলাদেশেও দেখেছি, পশ্চিমবঙ্গেও দেখেছি। সেটাকে রোধ করার একটাই উপায়, এই সনাতন ধর্মটাকে আরও প্রচার প্রসারে নিয়ে যাওয়া। আপনারা সবাই যৌথভাবে আসুন, মিলিত হন। আমরা এই সনাতন ধর্মটাকে যেন আরও এগিয়ে নিতে পারি, আরও প্রচার করতে পারি এই গীতা পাঠের মাধ্যমে। আপনারা প্রতি বছর আমরা আশা রাখবো আপনারা প্রতি বছর এইভাবে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে আমরা সকলে একসাথে মিলে এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের জায়গায় জায়গায় আমরা নিয়ে যেতে পারি। সনাতন সাংসদের পক্ষ থেকে আসুন, আমরা সবাই মিলে একত্রিত হই, সহযোগিতা করুন। আপনারা আসুন, এবং আপনারা যদি মুক্ত হস্তে সহযোগিতা করতে চান, এখানে কিউআর কোড দেওয়া আছে, সেখানে আপনারা দান করতে পারেন। যে যার সামর্থ্য মতো দান করবেন, যাতে এই অনুষ্ঠানটা করতে আমাদের আরেকটু সহজ হয়। আপনারা সবাই মিলে একত্রিত হয়ে আসুন, অপরকেও আসতে বলুন। আপনাদের ছোট বড় উভয় সবাই আসুন। ছোট থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত গীতা প্রসার, গীতা জ্ঞান। সেই জ্ঞানটা আমরা শ্রীমদ্ ভাগবত গীতা থেকেই পেয়ে থাকি, আর সেই শ্রীমদ্ ভাগবত গীতাটাই আমাদের এই লক্ষ্যকণ্ঠ গীতার মাধ্যমে আমরা উপভোগ করব। আপনারা শিলিগুড়ি কাওয়াখালী ময়দান আগামী 15ই ডিসেম্বর চলে আসুন। সবাই সকালবেলা 10:30টার মধ্যে আপনারা সেখানে অবশ্যই উপস্থিত থাকবেন। আমিও থাকছি। শুভরাত্রি, রাধে রাধে।